সম্প্রতি চঞ্চল চৌধুরীকে ঘিরে একটি বিতর্কের জন্ম হয়েছে রাজনৈতিক অঙ্গনে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। প্রখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী ডিআইএফএ অ্যাওয়ার্ডের সম্মাননা গ্রহণ করতে গিয়ে উপস্থিত ছিলেন একটি অনুষ্ঠানে। হাসিনা সরকার পতনের পর তেমন প্রকাশ্যে দেখা না গেলেও পুরস্কার নিতে অনুষ্ঠানে দেখা গেছে এই অভিনেতাকে। সেখানেই তার হাতে পুরস্কার তুলে দেন ইশরাক হোসেন, যিনি ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। মুহূর্তটির একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, আর সেই ছবিকে কেন্দ্র করে ইশরাক পড়েন প্রবল সমালোচনার মুখে। বিএনপির বিভিন্ন মহল ও সাধারণ অনুসারীরা প্রশ্ন তুলেছেন, কেন একজন বিতর্কিত অভিনেতাকে ইশরাক নিজের হাতে পুরস্কার দিলেন। বিষয়টি নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেন ইশরাক হোসেন। তিনি দাবি করেন তিনি চঞ্চল চৌধুরীকে চিনতেন না এবং ওই মুহূর্তে কে পুরস্কার নিচ্ছেন তা তিনি জানতেন না। আরও জানান 2015 সাল থেকে তিনি দেশের বাইরে ছিলেন এবং সে সময়ের অনেক ঘটনা তার অজানা রয়ে গেছে, যা তিনি তার সীমাবদ্ধতা বলেও স্বীকার করেন। তবে এই ব্যাখ্যা নেটিজেনদের অনেকেই গ্রহণ করেননি। তাদের মতে চঞ্চল চৌধুরীর মতো একজন জাতীয় পর্যায়ের অভিনেতাকে না চেনা ইশরাকের পক্ষে বিশ্বাসযোগ্য নয়। কবি সৈয়দ জামিল ব্যঙ্গ করে লেখেন, ইশরাক ভাই আর সার্কাস দেখায়েন না। অন্যদিকে ফেসবুক ব্যবহারকারী আসাদুজ্জামান পারভেজ মন্তব্য করেন, জোকস অফ দ্য ইয়ার। আরও অনেকেই তীব্র ভাষায় সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, সাদেক হোসেন খোকার মতো নেতার সন্তান হয়ে কিভাবে এমন আচরণ করলেন ইশরাক। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, রাজনীতিতে প্রতিটি পদক্ষেপ জনমানুষে গভীরভাবে পর্যবেক্ষিত হয়। একজন নেতার জন্য শুধু তার কর্মকাণ্ড নয়, তার উপস্থিতি, সম্পর্ক এবং প্রতিক্রিয়াও জনগণের কাছে দায়বদ্ধতার বিষয় হয়ে দাঁড়ায়। ইশরাক হোসেন এই ঘটনার জন্য ক্ষমা চাইলেও সমালোচনার তীব্রতা কমেনি, বরং তার চিন্তাম না মন্তব্যটি পুরো বিষয়টিকে আরও বিতর্কিত করেছে।